পয়সার দিকে দেখি নাই, পয়সা আমাকে দেখতেছে। স্রষ্টা উনি একটা ওনার উপর আমি বলি সবসময় উপরওয়ালা থেকে আসে। এটা তো মানে আমার ক্যারিয়ার তোর জন্ম নেয় নাই, কিন্তু আমার মুডটা জন্ম নিছে আবার। যেই মুডে ছিলাম, মুড থেকে বেরোয় আসতে সুবিধা হয়েছে। কারণ হচ্ছে হলো একজন শিল্পীর আসলে পড়াও নাই উঠাও নাই, এটা আমি বলতে চাই এই জন্য। যে কারণ হচ্ছে হলো যে এটা তো জীবন, আমাদের মরতে হবে, বাঁচতে হবে। সো বেঁচে থাকাটাকে যদি আমরা বলি যে সব, তা না, আমাদের একদিন যেতে হবে। সো ক্যারিয়ারের ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আসছি শিখতে, তারপর নিজে শিখে কিছু করব, তারপর হচ্ছে হলো কারোর জন্য কিছু করব। আমরা ওদিকে ফোকাস ছিলাম। সো আমার মুডটা সুইচ করাতে আমি অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে এবং রাজমামার কাছে, ইভেন পুরো টিমকে। মুড সুইং না করলে তো আসলে হয় না। মুড সুইং করে এখন ভালো জায়গায় আছি আর কি। এরকম মুডে থাকতে থাকতেই বেশ কিছু কাজ আসলে আসা উচিত, যেগুলোতে এই মুডের ছোঁয়াটা থাকবে। স্রষ্টা উনি একটা ওনার উপর আমি বলি সবসময় উপরওয়ালা থেকে আসে। এই এই আমাদের এই যেটাই বলে, এটাকে প্রতিভা বলেন বা গিফট বলেন, ওনার মধ্যে দিয়ে এসেছে। ওনার তরফ থেকে আমি ব্লেসড যে আমি এরকম একটা গানের অংশ হতে পেরেছি। তারপর এটা আমাদের এই গল্পের প্রজেক্টের একটা অংশ হতে পেরেছি। তো আমার জন্য তো আলহামদুলিল্লাহ, আমার জন্য এর চেয়ে বেশি কিছু বলার নেই। অন্যরকম অনুভূতি, মানে আমার জন্য আমার একটা ডিফারেন্ট ডাইমেনশন ক্রিয়েট করেছে এটা আমাদের এই গল্প। সিনেমাতে হয়তো আপনারা যে ধরনের গান আমার শোনেন, হয়তো মাঝে মাঝে রোমান্টিক, কিন্তু ম্যাক্সিমাম সময় হয়তো একটু ফান আপবিট ড্যান্স নাম্বারস করি, মজা লাগে আমার। একদমই ডিফারেন্ট ডাইমেনশন রুমি ভাই আমাকে নিয়ে আসছে এটা আমাদের গল্পের মাধ্যমে। সেমি ক্লাসিক্যাল একটা মেলোডি, যেটা মানুষজন এখন অনেক ভালোবাসছে। তো আমার জন্য তো এটা আমার ক্যারিয়ারের জন্য বিশাল একটা আমি বলবো যে নতুন একটা ফ্ল্যাগ অ্যাড করেছে আমার ক্যারিয়ারে। যেখানে বিটিএস চলে, হ্যাঁ যেখানে ডিস্টিং, হ্যাঁ যেখানে এগুলো চলছে, এর মধ্যে এরকম একটা মেলোডি সেমি ক্লাসিক্যাল একটা গান এসেছে, আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় প্রাপ্তি এটা। আমি স্পিরিচুয়ালি আগায় গেছি অনেক, কিন্তু ইন্ডাস্ট্রিতে ইনকাম যেটা গান করে সারভাইভ করা, ওইখান থেকে কিছুদিন বিরত ছিলাম। লাইক গানটাতে ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে আমি এই পথটা বেছে নিয়েছি, গান করার ইচ্ছা। ইনকামের থ্রুতে আসলে আবার আরেকটা হইতো যে আমার সংসারটা চলতেছে এটা দিয়ে, দেন আমি এটা দিয়ে তারপর ইমোশন। আসলে আমার ইমোশনটা আগে কাজ করছে, কথা আমি ক্রিকেটার ছিলাম আগে। সো পয়সার দিকে দেখি নাই, পয়সা আমাকে দেখতেছে। তো ব্রেক নিছি, তখনও দেখছে। সো ব্রেক মাঝে মাঝে দরকার হয় এই জন্য যে আপনি যখন গাড়ি চালাবেন, তো গাড়ি চালাতে স্পিড ব্রেকার যখন দেখবেন, সো ন্যাচারালি আপনাকে থামাইলেই ভালো, নাহলে আপনার গাড়ির সমস্যা হবে। সো ইন্ডাস্ট্রি যেদিকে যাচ্ছিল ওদিক দিয়ে আমি চলতেছি, রাইট। আমাদের ইন্ডাস্ট্রির আমিও একটা হাত, আমার হাত দিয়েও একটা দুইটা গান আসে অথবা 10টা গান আসে। সো আমার ক্ষেত্রে অনেকে হয় না যে একটু জিম করে বডি বাড়ায় নিয়ে এসে তারপর নায়করা আসে। সো আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমি হয়তো একই রেওয়াজ আরও বেশি করছি, একই পিয়ানো বাজাতাম 3 ঘন্টা, ওটা 6 ঘন্টা বাজাচ্ছি। এইটা এই বয়সে আসবে যখন আপনার নিজেকে রেকর্ড ভাঙতে চাবেন, তখন তো আসলে খাটাখাটনিটা বাড়াইতেই হবে। এই রেকর্ডটা তো আরেকজন এসে বলবে না যে ভাই চলো তোমার আমি কাজটা করে দিই, নামটা তোমার থাকবে। সো ওইটাতে তো আর হলো না। আমরা আসছি নিজে কাজ করতে এবং অন্যকে সাহায্যও করতে, যেটা আমার ন্যাচারাল ক্যারেক্টার। যে আমি যেরকম সাহায্য পেয়েছি হাবিব ভাই, ফুয়াদ ভাইয়ের কাছ থেকে, ওইরকম আমি 10 জন আর্টিস্টের জন্য কাজ করতে পেরেছি। ওই দিকে আমার প্রাপ্তি বেশি ছিল। আমি কি পেয়েছি এর চেয়ে বড় কী দিতে পারলাম, ওইটার দিকে ফোকাস ছিল। সো এরকম এই ধরনের মানুষ আসলে না খেয়েও মরবে না, কোনো কিছু হবে না। সো ওই বিশ্বাসে আমি কয়েকদিন চুপ ছিলাম যে হচ্ছেটা কি, আসলে বোঝা শেষ, তারপর আবার হচ্ছেটা কি দেখতেছি। এই ভালো ভালো কাজ করতে পারলে সবাই